সালারে ৩৬টি বোমা উদ্ধার। একই দিনে মুর্শিদাবাদের সালারে ৩৬টি বোমা উদ্ধার হলো। মালিহাটি গ্রাম পঞ্চায়েতের কান্দ্রা গ্রামে প্রথমে ১৫টি বোমা উদ্ধার হয়। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ একটি শিশু এই বোমাগুলিকে দেখতে পায়। পরে গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে সালার থানার পুলিশ এসে ১৫টি বোমা উদ্ধার করে। একই দিনে সন্ধে নাগাদ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের চুন শহরে ২১টি বোমা উদ্ধার হয়। একই দিনে এতগুলি বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয় গ্রামবাসীদের মধ্যে। আজ বুধবার বম্ব স্কোয়াড টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করল। 10টার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায়, যে বলে ওই পাড়ে বোম আছে। বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই, উপপ্রধানকে। উপপ্রধান থানায় খবর দেয়, থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। ওই 18-20টা ছিল আন্দাজে বলা, তো 18-20টা ছিল। না না না, আগে কোনো উদ্ধার হয়নি, এই প্রথম উদ্ধার হলো বোম। আগে একবার হয়েছিল এখানে, হ্যাঁ ড্রেন এইখানে, হ্যাঁ আগে একবার উদ্ধার হয়েছিল। আতঙ্কিত তো বটেই, গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই। মাঠে ঘাটে বোম পড়ে যাচ্ছে, বাচ্চা আসছে, ছেলে আসছে, লোক আসছে, কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা। এটা তো আতঙ্কি আছেই পাড়ার লোক। এটা কি কান্দ্রা মিল্কিপাড়ায় যে মার্ডার হয়েছিল তারপরে কি সেটা আমরা বলতে পারবো না। কোন পরিপ্রেক্ষিতে রেখেছে, কোন পরিপ্রেক্ষিতে বোম বানছে সেটা বলতে পারবো না, কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে, এইটাই দেখেছি। প্রথমে একটা বাচ্চাই দেখেছিল। হ্যাঁ, একটা বাচ্চাই দেখেছে, এই পাড়াই বাড়ি। সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে, মেম্বারকে, উপপ্রধানকে বলে, উপপ্রধান প্রশাসনকে বলে, প্রশাসন এসে তখন বোমগুলা উদ্ধার করে নিয়ে যায়। এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায়। বোম স্কোয়াড সালা থানা প্রশাসনের খবর দেওয়ার পরে বোম স্কোয়াড যখন এসে বোমটা ডিফিউজ করলো, এরপর আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন প্রশাসনের কাছে? এখন কি চাবো, সুস্থ চাচ্ছি আমরা, যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার। পাবলিক যাতে ভালো থাকে, কোনো অশান্তি না হয়, তাতে করে অনুমান করাই যায় যে অনেকগুলাই ছিল। বারবার বোমা উদ্ধার হচ্ছে, কতটা আতঙ্ক রয়েছে? অবশ্যই সুস্থ গ্রামবাসী হিসাবে আমাদের তো একটা আতঙ্ক আছেই। তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত। আপনাদের এখানে তো কিছুদিন আগে একটা খুন মার্ডার হয়ে গেছিল আজকে, রাজনৈতিক দ্বন্দ্ব। কোথাও কি বোমগুলা এর পেছনে রাখার এরকম কোনো উদ্দেশ্য আপনারা মনে না, এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় নাইও, আমরা ওই দিক দিয়ে ভাবিও না। আমরা জাস্ট সাধারণ মানুষ, একটু দেখতে এসেছি বোম ফাটবে, সেই বোম ফাটা দেখতে এসেছি, বাস। আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না। আপনারা তো গ্রামবাসী, বারবার বোম উদ্ধার হওয়ার ফলে আপনারা তো আতঙ্কগ্রস্ত হয়ে আছেন না? না, আমরা সাধারণ গ্রামবাসী, অবশ্যই আমরা আতঙ্কিত, কিন্তু কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নাই। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এইরকম ঘটনা না ঘটে, কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু। অমুক গ্রামে বোমা পাওয়া গেছে, অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো, এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো, এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। আমার নাম মহিদুল ইসলাম, আমার বাড়ি কান্দাড়া ডেঙ্গাপাড়া।